মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও আমি কিভাবে সংসার খরচের টাকা থেকে প্রতি মাসে 4 থেকে 5,000 টাকা জমিয়ে থাকি। আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। সংসার খরচের টাকা থেকে আমি যেভাবে প্রতি মাসে 4 থেকে 5,000 টাকা জমিয়ে থাকি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমার এখানে 4,000 টাকা আছে, তার মানে আমি এগুলা জমিয়ে রেখে দিয়েছি এই মাসের সংসার খরচের টাকা থেকে। এখন চলতেছে আগস্ট মাস। আমার হাজব্যান্ড তো বাহিরে থাকে, উনি হচ্ছে প্রতি মাসে সংসার খরচের টাকাগুলা আমার জন্য পাঠিয়ে দেয়। তো আমি সেখান থেকে প্রথমে হচ্ছে 3,000 টাকা আলাদা করে রেখে দিই। তারপরে হচ্ছে বাকি টাকা থেকে আমার বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, তারপরে হচ্ছে বাচ্চাদের পড়ালেখার খরচ, তারপর হচ্ছে ওয়াইফাই বিল, তো এই সমস্ত টাকাগুলা দিয়ে তারপরে হচ্ছে বাকি যে টাকাটা থাকে ওখান থেকে আমি 10,000 টাকা বাজারের জন্য আলাদা করে রাখি। 5,000 টাকা আমার মাছ মাংস, তারপরে হচ্ছে কাঁচা বাজারের জন্য, আর হচ্ছে 5,000 টাকা আমার মুদি দোকানের শুকনা বাজারের জন্য। তারপরে হচ্ছে আরও কিছু টাকা থেকে যায়, প্রায় 7 থেকে 8,000, বা কোনো সময় দেখা যায় 9 থেকে 10,000ও থেকে যায়। এগুলো দিয়ে আমি সারা মাসের টুকিটাকি যে বাজারগুলা লাগে সেই খরচগুলা করে থাকি। আর বাচ্চাদের স্কুল কলেজের যাতায়াত ভাড়া, টিফিনের টাকা, এগুলা থেকে দিয়ে থাকি। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, অনেক সময় দেখা যায় যে সর্দি কাশি জ্বর হলেও ডাক্তারের কাছে যাওয়া লাগে, কিছু ওষুধ বড়ি আনা লাগে, ওই টাকা থেকে আর কি আমি খরচগুলা করে থাকি। তো আমি যখন শুকনা বাজারটা করতে যাই মুদিখানার দোকানে, তখন হচ্ছে আমি 5,000 টাকাই নিয়ে যাই। তবে আমি চেষ্টা করি 4,000 টাকার ভিতরে বাজারগুলা আনার জন্য। আমার যতটুক লাগবে আমি ততটুকুই বাজার নিয়ে আসি, কোনোটা বেশিও নিয়ে আসি না, আবার হচ্ছে কোনোটা কমও নিয়ে আসি না। যতটুকু আমার প্রয়োজন হয় আমি ততটুকুই নিয়ে আসি, বাড়তি কোনো কিছু করি না। তারপরে হচ্ছে আমি যখন মাছ মাংসের বাজারে যাই তখনও হচ্ছে আমি 4,000 টাকার ভিতরে আর কি মাছ মাংসটা কেনার চেষ্টা করি। তো আমি শুকনা বাজার আর মাছ মাংসের বাজার থেকেও আমি দেখা যায় যে ওখান থেকে 1,500 থেকে 2,000 টাকা বাঁচানোর চেষ্টা করি। তো এই টাকাটা নিয়ে এসে আমি কিন্তু ওই যে 3,000 টাকার সাথে রেখে দিই। তো দেখা যায় যে কোনো মাসে 4,000 টাকা, কোনো মাসে 5,000 টাকা আমি এভাবে জমিয়ে থাকি। আমি কিন্তু কোনো বাড়তি খরচ করি না, যেহেতু আমার 3টা ছেলে আছে। অনেক সময় দেখা যায় যে যাদের বাচ্চা কাচ্চা আছে ওরা হচ্ছে বাড়তি খরচ করতে হয় বাচ্চাদের বায়না মিটাতে। তো আমার বাচ্চারা কিন্তু ওই রকম না, আমি যেভাবে বলবো ওরা কিন্তু সেভাবে বুঝবে। যদিও কখনো কোনো কিছু বায়না করে, যদি বলি যে এখন না পরে কিনে দিব, তো ওরা কিন্তু বুঝে যায়। তো আমি সেই মতেই কিন্তু চলি, যতটুকু আর কি লাগবে, প্রয়োজনের বাইরে কিছু করি না। আপনারা যারা টাকা সঞ্চয় করতে চান তারা কিন্তু চাইলে টাকা সঞ্চয় করতে পারেন, যতই কম ইনকাম হোক না হাজব্যান্ডের, যত কম আয় হোক, তারপরেও ওইটার থেকে আপনারা সঞ্চয় করতে পারবেন। আপনারা হচ্ছে যদি বাহিরে গিয়ে প্রয়োজনের বাহিরে কোনো কিছু কেনাকাটা না করেন, বাড়তি কোনো খাবার দাবার বা ফাস্টফুডের দোকানে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে যদি আপনারা ওইভাবে খাওয়া দাওয়াটা না করেন, যেটা আপনার খেতে মন চাইবে ওইটা হচ্ছে আপনি যদি বাসায় বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে খান বা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান, তাহলে হচ্ছে অনেকটাই টাকা আর কি সেভ হয়ে যাবে। তো ওই টাকাটা কিন্তু আপনারা
জমিয়ে রাখতে পারেন। আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারি নাই। এখানে হচ্ছে আতপ চাউল গুঁড়া করে নিয়ে এসেছে আমার ছেলে। তো আমি হচ্ছে প্রথমে চাউলগুলা ধুয়ে তার কাছে দিয়ে দিলাম পানি জড়িয়ে। তো এই চাউলগুলা কিন্তু আমাদের জমির যে ধান হয়েছে ওগুলা হচ্ছে আমার আম্মা আর কি চাউল করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমি 4-5 কেজি করে আমি হচ্ছে চাউল ভাঙিয়ে নিয়ে আসি। তো একসাথে অনেকগুলা চাউল ভাঙাই না, কারণ এখানে শুকাতে অনেক ঝামেলা হয়। অল্প করে চাউল যদি ভাঙিয়ে গুঁড়ো করে নিয়ে আসি তাহলে এগুলা হচ্ছে আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো অল্প অল্প করে আর কি সকালের নাস্তা বানিয়ে থাকি। আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমি বেশিরভাগে কিন্তু খোলা জালি পিঠাটা বানিয়ে থাকি। ওটা আমার কাছে খুব সহজ মনে হয়। সকালে যখন বাচ্চারা স্কুল কলেজে যায় অনেক সময় দেখা যায় যে লেট হয়ে যায়, তো আমি তাড়াতাড়ি করে আর কি খোলা জালি পিঠাটা বানিয়ে নিই। তো এখানে আমি দুপুরবেলা রান্না বান্না করতেছি। এখানে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আর হচ্ছে ভাত রান্না করে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু একটা তরকারি রান্না করেছি। আমি রান্না বান্না শেষ করে একটু বেলকনিতে এসেছি আর দেখি যে রাস্তার উপরে অনেক লোকজন মিছিল করতেছে, কি নিয়ে জানি আমি তেমন একটা বুঝতেছি না। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার আম্মা বাড়ি থেকে এসেছেন, আমি ডাক্তারের কাছে যাব, সেজন্য আমার সাথে যাওয়ার জন্য। তো আমার ছোট বোন হচ্ছে ওদের গাছের একটা কাঁঠাল দিয়েছে আমাদের জন্য। কাঁঠালটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে, একদম শক্ত শক্ত। আমি নরম কাঁঠাল একদমই পছন্দ করি না, আমার কাছে খেতে ভালো লাগে না। আমার মতো আমার বাচ্চারাও হয়েছে, নরম কাঁঠাল পছন্দ করে না, শক্ত কাঁঠাল হলে আর কি খায়। তা আমি কাঁঠালটা কিন্তু এভাবে রেখে দিয়েছি, যখন খেতে ইচ্ছা করে আর কি কয়েক কোয়া হচ্ছে খুলে এভাবে আর কি বের করে দিই। তো বাচ্চারাও খায়, আমিও 2-1টা করে খাই আর কি। তো এখন হচ্ছে বাচ্চারা একটু খেতে চাচ্ছে, তো কিছুটা বাচ্চাদেরকে বের করে দিলাম, ওরা হচ্ছে খাবে। আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাহিরে থাকে, তো দেখা যায় যে সংসারের সব কিছুই আমাকে দেখতে হয়। তো উনি শুধু টাকা পাঠিয়ে দেয় আর সব কিছুই কিন্তু আমাকে দেখতে হয়। বাজার খরচা, বাচ্চাদের স্কুল কলেজের বেতন হইতে কোচিংয়ের বেতন হইতে মানে যাবতীয় সব কিছুই কিন্তু আমাকে দেখতে হয়। তো সেজন্য উনি হচ্ছে খরচের টাকাটাই শুধু পাঠিয়ে দেয় আর সব কিছুই কিন্তু আমি করে থাকি। জানি আমার মতো এরকম অনেক আপুরাই করে থাকেন। তো হাজব্যান্ড যদি দেশের বাহিরে থাকে ওই সব মহিলাদের কিন্তু অনেক কষ্ট হয় বাজারঘাট করা, তারপরে আসি আবার সংসারের কাজকর্ম রান্না বান্না এগুলা করা, বাচ্চা কাচ্চা দেখাশোনা করা। আমার কিন্তু যখন বাচ্চা ছোট ছিল তখন খুবই কষ্ট হতো। এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে অনেকটাই আর কি, কষ্ট কমে গিয়েছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যখন আম্মা আসছে তো একটা মুরগি আনাইছে আর কি। আমার আম্মা হচ্ছে ব্রয়লার মুরগি খায় না, আম্মা বাবা কেউই হচ্ছে ব্রয়লার মুরগি খায় না। তো সেজন্য একটা লাল মুরগি নিয়ে আসলাম। তো এখন হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করতেছি আর এই মুরগিটা রান্না করব। তো আমার কাছে আবার এই মুরগির চামড়া খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো শুনলে হাসতে পারেন, আমার কাছে কিন্তু এই যে লাল মুরগির চামড়াটা খুবই ভালো লাগে, আমি এটা বেশি পছন্দ করি। তো আলু দিয়ে আজকে হচ্ছে মুরগিটা রান্না করব। আমার আজকের টাকা সঞ্চয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আর আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছি আমার বেশ কিছু টাকা অন্য দিক দিয়ে খরচ হয়েছে। এই যে আইপিএস এর মেশিনটা নতুন কিনতে হয়েছে, আগেরটা নষ্ট হয়ে গিয়েছে।
তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।